বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আমরা সোনার মানুষ প্রতিষ্ঠার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। ব্যক্তি জীবনে এবং সামষ্টিক জীবনে আমরা সোনার মানুষ গড়ার জন্য আপনার প্রতিজ্ঞাবদ্ধ। আমি আজকে বিশেষভাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই যে আজকে আমরা আপনার মুজিবনগর সরকারের সেই সাফল্যের কথা তুলে ধরার জন্য এই বিশেষ আয়োজনটা হয়েছে। সেই সাথে সুযোগ হয়েছে নববর্ষ এবং ঈদের একটা অনুমতি। কিন্তু মুজিবনগর যে একটা সফল সরকার ছিল সেই কথাটা অনেকেই বিস্মৃত হয়ে গেছে। যদি মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত না হতো তাহলে বাংলাদেশ কোন অবস্থায় থাকতো সেইটা আপনারা ভালো বুঝতে পারেন। এই যে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশ সরকারের সূচনা এবং আমাদের মুজিবনগর সরকার অত্যন্ত তৎপরতা, পৃথিবীর মোটামুটিভাবে সারা বিশ্বের জনগণের সমর্থন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নিয়ে এই মুজিবনগর সরকার ভারত সরকারকে কনভিন্স করেছে যে তারা যেন আমাদের সাথে একসাথে কাজ করে স্বাধীন বাংলা সৃষ্টির জন্য সাহায্য। এই মুজিবনগর সরকারের কারণেই ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের স্বীকৃতি দান। এই মুজিবনগরের সাথে সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় আপনার তাজউদ্দিন সাহেব ওয়াদা করেছেন যে যতদিন বাংলাদেশ স্বাধীন না হবে ততদিন তিনি বিছানায় শুইবেন না। এই যে প্রতিজ্ঞা, এই যে প্রচেষ্টা, সেগুলো আমরা ইদানিং স্মরণ করি না। এই যে ত্যাগ, এইগুলো আমরা ইদানিং স্মরণ করি না। আমার মনে হয় এইগুলো আমাদের ত্যাগ, সেই ত্যাগগুলো আমাদের জনসমক্ষে তুলে ধরতে হবে। কিরকম প্রতিকূল পরিবেশে মুজিবনগর সরকার অত্যন্ত সাকসেসফুল সরকার হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত। আমাদের যুদ্ধ, আমি তখন যখন ওই এলাকায় ছিলাম, আমার বস ছিলেন যিনি সেই দেওয়ান ফরিদ গাজী আঞ্চলিক প্রশাসক, এবং সেখানে ওরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াতেন। এই কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা তাদের এই মুক্তি সংগ্রামে ইনডক্ট্রিনেট করে। আর্মি টার্মি তো আসল যারা জনগণ বাংলাদেশের স্বাধীনতা এনেছে এই দেশের, এইটাকে এই জন্য আমি এটা বলি জনযুদ্ধ। সাধারণ লোক তারা মুক্তিযোদ্ধার নাম নেওয়ার জন্য তারা যুদ্ধ করে নেয়। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরেও তারা কোনোদিন ধন্যবাদ দেন নাই যে তাদের একটা সার্টিফিকেট। তারা সংগ্রাম করেছে এই দেশটাকে আপনার পাক সেনাদার বাহিনী থেকে মুক্ত করার জন্য। আর বছরের পর বছর যে নির্যাতন